প্রতিদিন হাজার হাজার রোগী এবং তাদের পরিজনেরা এই আরজি মেডিকেল কলেজে আসেন চিকিৎসা করাতে। তাদের অনেকেই এই অভিযোগ করছেন যে লিফট খারাপ হয়ে যাওয়া, লিফটম্যান না থাকা, নিরাপত্তার অভাব, নজরদারির অভাব, এটা অত্যন্ত একটা চেনা ছবি আরজি মেডিকেল কলেজ হাসপাতালে। কোনো লোকই থাকে না স্যার, কোনো একটা বললে গ্রাহ্যও করে না, আর কি রাশ মশিয়ান করে। আমরা যে লিফটে এক্ষুনি ক্যান্সার পেশেন্ট নিয়ে শাশুড়ি মাকে নিয়ে যাব লিফটে করে, কোন ভরসায় যাব আপনারা বলেন? সব ফোনে কানে হেডফোন নিয়ে সবাই মানে করছে। শুনতেই পাচ্ছেন রোগীর পরিজনেরা, তারা অভিযোগ করছেন যে নিরাপত্তার অভাব, নজরদারির অভাব। এনকোয়ারি ডেস্কে গিয়ে কিছু জিজ্ঞেস করলে সঠিক উত্তর পর্যন্ত পাওয়া যায় না। নিরাপত্তা রক্ষীরা তারা নির্দিষ্ট জায়গায় থাকে না, একাধিক অভিযোগ করছেন তারা। কিন্তু এত অভিযোগ, এত কিছু সত্ত্বেও আজ সকালে ঠিক কি ঘটেছিল আরো বিস্তারিত জানাবেন, সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানতে চাইবো আরো একবার আজ সকালে ঘটনাটা ঠিক কি ঘটেছিল। দেখো, প্রথমে জানিয়ে রাখি যে টালা থানাতে অভিযোগ করার যে প্রক্রিয়া পরিবারের তরফে তা শুরু হয়েছে, এখনো পর্যন্ত সে প্রক্রিয়া কমপ্লিট হয়নি। প্রথম, দ্বিতীয়ত হচ্ছে দেহ এখনো পর্যন্ত কিন্তু ট্রমা কেয়ার যে 2 নম্বর লিফট, সেই 2 নম্বর লিফটেই রয়েছে। সেখানে বডি বার করা বা দেহ উদ্ধারের যে প্রক্রিয়া তা চালানো হচ্ছে এবং ইতিমধ্যে টেকনিক্যাল টিম, সেই টেকনিক্যাল টিমও তারা এসেছে। অর্থাৎ কিভাবে এই এলিভেটরের দুর্ঘটনাটি ঘটলো, কিভাবে এই মর্মান্তিক ঘটনাটি ঘটলো সেটা তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ লিফটটি কি কোনোভাবে লিফটের কোনো তার ছিঁড়ে পড়ে এই ঘটনা, নাকি এর ভেতরে কোনো মেকানিক্যাল প্রবলেম বা কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে, সেটা টেকনিক্যাল টিম কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবং কি ঘটেছিল সেটা সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে অরূপ বন্দ্যোপাধ্যায়, তিনি দমদমে জপুরের বাসিন্দা। গতকালকে প্রায় মাঝরাত্রে তিনি তার 3 বছরের ছেলেকে নিয়ে আসেন। তার ডান হাত ভেঙে গিয়েছিল, তার স্ত্রীকে নিয়ে তিনি আসেন এবং আসার পরে তিনি এই ট্রমা কেয়ার বিল্ডিংয়ে ঢোকেন। ট্রমা কেয়ার বিল্ডিংয়ে ঢোকার পরে প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তাররা যে সিদ্ধান্ত নেন যে বাচ্চাটির ওটি করাতে হবে বা অপারেশন করাতে হবে, এবং তারপরে তার একাধিক এক্সরে হয়, তার রক্ত পরীক্ষা করা হয় এবং ফার্স্ট ফ্লোরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ফার্স্ট ফ্লোর থেকে সেই পরিবার যখন বাচ্চাটিকে নিয়ে 4th ফ্লোরে যাচ্ছিল, শৌচাগারে যখন বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল, সেই সময় থেকেই মূলত কিন্তু সমস্যার সূত্রপাত। লিফটের ভেতরে কোনো লিফট অপারেটর বা কোনো লিফটম্যান ছিলেন না এবং 4th ফ্লোরে যাওয়ার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। কি ঘটে যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যেটা হচ্ছে যে লিফটটি 4th ফ্লোরে যায়নি, কিছু দূর অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকে কয়েকটা ফ্লোর যাওয়ার পরে একেবারে সোজা বেসমেন্টে এসে পড়ে যায় এবং বেসমেন্টে চলে যাওয়ার পরে কিন্তু যেটা দেখা যায় যে আর্তচিৎকার সেখান থেকে শুনতে পাওয়া যায়। এবং সেই সময় তার যারা মানে এই অরূপবাবুর যিনি বোন ছিলেন, তিনি মূলত এই চিৎকার প্রথম শোনেন এবং তিনি সাহায্যের জন্য বিভিন্ন জায়গাতে যেতে থাকেন। কিন্তু তখন যেটা তার অভিযোগ যে কেউ কিন্তু সাহায্যের জন্য তৎক্ষণাৎ এগিয়ে যায়নি। সঙ্গে সঙ্গে তিনি ফোন করে বাড়িতে সাহায্যের জন্য সাহায্য চান এবং সেখান থেকে তার যারা দাদার বন্ধুরা এখানে আসেন এবং তারপরে কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও তিনি বলছেন যে সঙ্গে সঙ্গে র্যাব ফোর্স এসেছিল বা সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে এই যে টালা থানা বা আরজিকর আউটপোস্টের পুলিশ, তারা প্রত্যেকে আসে, কিন্তু উদ্ধার কাজ করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়। অর্থাৎ এই 1 থেকে 1.5 ঘন্টা আগে যদি কোনোভাবে অরূপ বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বার করা যেত, তাহলে হয়তো তিনি প্রাণে বেঁচে যেতে পারতেন। কিভাবে তার মৃত্যু হলো যেটা জানা যাচ্ছে যে যেহেতু লিফটের দরজা বন্ধ ছিল, 1 থেকে 1.5 ঘন্টা সেখানে বন্ধ ছিল, সেখান থেকে কোনোভাবে তার অসুস্থ ছেলে এবং স্ত্রীকে উদ্ধার করা গেল। ভেতরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায়। ঠিক এখান থেকে প্রশ্ন উঠছে যে সরকারি হাসপাতাল, ট্রমা কেয়ারের মতন বিল্ডিং, যেখানে প্রায় 24 ঘন্টায় এখানে লিফটম্যান থাকার কথা, সেখানে সিকিউরিটি গার্ডের থাকার কথা, পুলিশ থাকার কথা, সেখানে এরকম একটি ঘটনা কি করে ঘটলো? 1 থেকে 1.5 ঘন্টা যে গাফিলতি দেখানো হয়েছে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে, সেই গাফিলতির যে মুখ্য ভূমিকা সেটা কার রয়েছে? সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীর নাকি সেখানে থাকা পুলিশের? এই প্রশ্নটা কিন্তু পরিবার তুলে দিচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে দেহ বার করার যে প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ইতিমধ্যে অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার অফিসার একজন এসছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স, আমরা জানি যে অভয়াকাণ্ডের পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে যাতে আইন শৃঙ্খলাজনিত সমস্যা না হয় সেই কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছিল। তাদেরকেও ইতিমধ্যে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে আনা হয়েছে। যিনি লিফটম্যান, এই 2 নম্বর লিফটের দায়িত্বে ছিলেন, তাকে আটক করা হয়েছে। তিনি রাত্রে কোথায় ছিলেন সেটা জানতে চাওয়া হচ্ছে। এবং সবথেকে বড় যেটা প্রশ্ন, যেটা পরিবারের তরফে তুলে দেওয়া হচ্ছে, যে লিফটের ভেতরে লিফটম্যান কিন্তু থাকেন না। আমরা কিছুক্ষণ আগে একজন প্রত্যক্ষদর্শীর বয়ান নিয়েছিলাম, তার যেটা বক্তব্য যে তিনি আর্তচিৎকার শোনার পরে তিনি যান, তিনি দেখেন যে সেখানে কোনো পুলিশ ছিল না। লিফটের ভেতর থেকে যে 3 জন আটকে গেছিল, তারা লিফটের একেবারে যে দেওয়াল থাকে, যে ধাতব দেওয়াল থাকে, সেখানে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একাধিক অভিযোগ কিন্তু অতীতেও উঠেছে এবং এই ঘটনা সামনে আসার পর লিফটে আটকে পড়ে যখন এক ব্যক্তির মৃত্যু ঘটে গেল, তারপর একাধিক প্রশ্ন সামনে আসছে, একাধিক
একাধিক সুরক্ষা নিয়ে প্রশ্নও সামনে আসছে। এর আগেও যেমন রোগীরা অভিযোগ করেছেন যে এখানে এলে কিন্তু সব কাজ নিজেদেরই করে নিতে হয়। ট্রমা কেয়ার বিল্ডিং, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি সরকারি হাসপাতাল যেখানে সমস্ত পরিকাঠামো পাওয়ার কথা তা কিন্তু ছিল না, এমনটাই প্রশ্ন উঠছে। লিফটে বইয়া চিল্লাপাল্লা করছে, যে এরকম থাপড়াইছে যে খোলো খোলো দরজা খোলো, লিফট খোলো। দারোয়ানে বলছে, সিকিউরিটি গার্ড বলছে চাবি নেই আমার কাছে, চাবি নিয়ে গেছে। মানে গতকাল আজকে যেরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে চাবি নেই আমার কাছে, খুলবো কি দিয়ে, এই বলছে ওই সে যে ওইখানে থাকে। চিৎকার যে করছিল সেটা কি কোনো মহিলার চিৎকার ছিল না বাচ্চাটি চিৎকার করছিল? বাচ্চা, মহিলা আর বেটা ছেলেটাও চিৎকার করছে, তাই অনেকক্ষণ পরে মারা গেছে বেটা ছেলেটা, অনেক সাজা খেয়ে মারা গেছে। কতক্ষণ ধরে আটকে ছিল? প্রায় 1 ঘন্টা বলা হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টারও বেশি হবে, 1 ঘন্টারও বেশি হবে। লিফটে যে কোনো সময় কারেন্ট যেতে পারে, অসুবিধা হতে পারে। অনেকে লিফটে উঠে জানে না যে কোন বুতামটা টিপ দিতে হবে, চাপ দিতে হবে, জানে না। সেজন্য তো এখানে সিকিউরিটি গার্ড থাকে, তারা তো কোনো গ্যারেজ করছে না। আর আরজি কলে আগের মতো নেই, আরজি কলে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আপনি এমার্জেন্সি তো নিয়ে গেছিলেন, একই অবস্থা? একই অবস্থা, আমরা নিজেরাই করেছি সব কিছু, নিজেরাই তুলেছি। 4 তলায় নিয়ে গেছি, লিফটে আমরাই করেছি। লিফট শুধু জিজ্ঞাসা করেছি কোথায়, সেটা বলে দিয়েছে ওটাই লিফট, ওখান থেকে নিয়ে আসা আমরাই করেছি। পরিকাঠামো নিয়ে বারবার বলা হয় সরকারি হাসপাতালে পরিকাঠামো সঠিক করা হচ্ছে, সঠিক রাখার কথা বলা হচ্ছে, আদপে কি এরকম রয়েছে? না, ওটা যে জাস্ট বলাই হয়, কিন্তু খুব বাজে, পরিকাঠামোটা খুবই বাজে। আমি তো কাল 1টা থেকে দেখছি, একদম বাজে। কোনো একটা কিছু বললে, কোনো কিছু বললে ওরা উল্টো কথা বলে, মানে চেঁচিয়ে ঝাঁঝিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। একটা কিছু প্রশ্ন করলে যে দাদা এটা কোথায় বলেন তো একটু, সে বলতে চায় না। আপনারা শুনলেন রোগী এবং তাদের পরিজনেরা যখন পরিকাঠামো নিয়ে, নিরাপত্তা নিয়ে, নজরদারি নিয়ে একের পর এক অভিযোগ করছেন, তখনই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কি বলা হয়েছে, কি বলছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়, শোনাবো। একজন পেশেন্টকে নিয়ে আসে, বাচ্চাটির বয়স ছিল 4 ইয়ার্স, তার কোনো জায়গায় ফ্র্যাকচার ছিল। যখন তার ওটি হচ্ছিল তখন তার বাড়ির লোক সঙ্গে বাচ্চা লিফট ইউজ করেন। এটা অভিযোগ যেটা পেয়েছি আমরা, যে উনি বোধহয় লিফটে আটকে যান এবং উনি অনেকের কাছে সাহায্যের চান। এবং অ্যাকর্ডিং টু ওনাদের অভিযোগপত্রে যেটা লেখা আছে যে সেই সময় কোনো লিফট ম্যান ছিল না। আফটার 45 মিনিটস বিভিন্ন লোক গিয়ে ওনাকে নাকি উদ্ধার করা হয়। উদ্ধার করার সময় যখন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়, যে ওনার নাকি নাক দিয়ে এবং মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল, উনি ওখানেই মারা যান। এবং পসিবল কজ অফ ডেথ এখনো ডিটেক্টেড করা যায়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করেছেন ওনাকে পোস্টমর্টমের থ্রু দিয়ে কজ অফ ডেথ আমরা বার করব। আমাদের এখানকার পিডব্লিউডি ইলেকট্রিক্যাল তারাও সঙ্গে সঙ্গে ওনারাও চলে এসেছেন, ওনারা ডিটেল সার্ভে করে আমাকে ইমিডিয়েটলি রিপোর্ট দিচ্ছেন। হাসপাতাল শুধু না, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আরজি কর লিফট ছিঁড়ে পড়ে গিয়ে, তার মানে মেনটেন্যান্সের কি অবস্থা। এরপরে দাম্ভিক মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্য বন্দোবস্ত ব্যবস্থার দম্ভ করে আবার বলেন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।